হ্যালো এভরিওয়ান, অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল পুলি পিঠা খাবো। তো আজকে ফাইনালি পুলি পিঠা বানানো হবে। তো প্রথমে নারকেল কুড়িয়ে নিলাম এবং গুড় নিয়ে নিলাম। তো একটি কড়াইতে নারকেল আর পাটালি গুড়টা দিয়ে দিলাম। এরপর একটু দিয়ে দিলাম লিকুইড মিল্ক দিয়ে গুড় এবং নারকেলটার সাথে মিশিয়ে নিলাম। এবার একটু কষিয়ে নিতে হবে। তো আমার প্রায় মোটামুটি কষানো হয়ে গেছে। এখন কালারটা একটু ব্রাউন হয়ে আসলে নামিয়ে নিব। তারপর একটি বলে পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, একটু সয়াবিন তেল দিয়ে একটি ডো তৈরি করে নিব। তো পরিমাণ মতো দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারের জল দিয়ে আমার ডোটা প্রায় রেডি। এখন লিচি কেটে নিব, ছোট আকারে কেটে নিতে হবে। তো এখন আমি লিচির মধ্যে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল দিয়ে একটু বেলে নিলাম। বেলে নেওয়ার পর সেই বানানো পুরটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাঁজ দিয়ে দিলাম। ভাঁজ দিয়ে এখন পিঠাটাকে মুড়ে দিব। পুলি পিঠার শেপ দিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে দিচ্ছি শেপটা। খুবই সহজ শেপটা দেওয়া। তো আমার পুলি পিঠার শেপটা দেওয়া শেষ। এরপর একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর আমার সবগুলো পিঠা রেডি। এখন একে একে সবগুলো পিঠে দিয়ে দিব। এই সবগুলা পিঠা আমি দিয়ে দিলাম। এখন পিঠাগুলা একটু ভাজার জন্য অপেক্ষা করতে হবে। তো পিঠাগুলো একটু অপর পাশে একটু হালকা ব্রাউন হয়ে আসছে, তখন আমি উল্টিয়ে দিলাম। এখন প্রায় মোটামুটি ভাজা কমপ্লিট আমার। পিঠাগুলা খুবই সুন্দর হয়েছে, দেখুন ব্রাউন কালার হয়েছে পিঠাগুলা এবং মচমচা হয়েছে। খুবই সহজভাবে বাড়িতে বানানো যায় ময়দা দিয়ে। তো আমার পুলি পিঠা রেডি। এই যে আমি একটা ভেঙে দেখছি, খুবই সুন্দর হয়েছে, মচমচা, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা খুবই সহজ এবং সুস্বাদু। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।